বাংলাদেশ সেনাবাহিনী সামরিকভাবে শক্তিশালী হতে চায়। শত্রুর আক্রমণের জবাব আক্রমণের মাধ্যম দিয়েও দিতে চায়, কিন্তু কেন পারে না তা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ইরানের সেনাবাহিনী কেন ইসরায়েলের দালাল হয় না? পাকিস্তানের সেনাবাহিনী কেন ভারতের দালাল হয় না? তুরস্কের সেনাবাহিনী কেন গ্রিসের দালাল হয় না? রাশিয়ার সেনাবাহিনী কেন ইউক্রেনের দালাল হয় না? এই প্রশ্নগুলো করলেই বুঝবেন বাংলাদেশ সেনাবাহিনী কতটা ভিকটিম এবং নিরীহ। বাংলাদেশ সেনাবাহিনী সামরিকভাবে শক্তিশালী হতে চায়, কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা বিদেশি সিলেক্টিভ রাজনৈতিক পণ্য। এদের অন্তরে বাংলাদেশ নাই। অধিকাংশ নারীলিপ্ত, অর্থলিপ্ত ভীতু। এরা অন্য দেশের পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে প্রতিরক্ষা বাজেট কমিয়ে রাখে। অন্য দেশ থেকে কম দামে কম গুরুত্বপূর্ণ অস্ত্র ক্রয় করে। প্রতিরক্ষা শিল্পের বিকাশ পরিকল্পিতভাবে আটকিয়ে রাখে। গুরুত্বপূর্ণ অস্ত্র ক্রয় আটকিয়ে রাখে। এ সমস্ত সমস্যার জন্য কারা দায়ী? আর সেই হিসাবে সেনাবাহিনীকে অন্য দেশে দালালি করতে হয় যুদ্ধ ঠেকানোর জন্য। অথচ উল্টো চিত্র হলো বাংলাদেশ সেনাবাহিনী দালালির পরিবর্তে পাল্টা আক্রমণ বেছে নিত। ফলে সেনাবাহিনী হতো দেশপ্রেমিক, গণমুখী। ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে আরসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন।